নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে স্বাগত। আজকে র্যাবিস ভ্যাকসিন ও র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন কোনটা কখন দেব এবং তার সাথে আমার আগে একটা ভিডিও করা আছে র্যাবিস নিয়ে, সেই ভিডিওর কিছু কমেন্টে রিপ্লাই দিতে এই ভিডিওটা বানানো। র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন কখন দেব, কিভাবে বুঝবো যে আমাকে এখন ভ্যাকসিন দিতে হবে, কত দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হয় এবং ভ্যাকসিন দিলে কোনো ক্ষতি হয় কিনা, নানা রকমের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের কিছু উত্তরও আপনারা এখানে পেয়ে যাবেন। কুকুরে কামড়ালেই যে জলাতঙ্ক হবে এমনটা নয়, তবে যাতে জলাতঙ্ক না হয় তার জন্যই আমাদের ভ্যাকসিন নিতে হবে। এবার কিছু প্রশ্নের উত্তর দেব। কুকুর কামড়ালে কখন বা কতদিন পর ভ্যাকসিন নিতে হবে? তার উত্তর হচ্ছে, কুকুর কামড়ানো যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ভ্যাকসিন নিতে হবে, কিন্তু তার মানে এ নয় যে আপনার 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে আপনি ভ্যাকসিন নেননি বলে আপনি নিতে পাচ্ছেন না। 2 দিন 3 দিন হয়ে গেলেও পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং সেখানে ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয় প্রশ্ন, ভ্যাকসিন কোন পরিস্থিতিতে নিতে হবে? অর্থাৎ অনেকে বুঝতে পারছেন না যে কুকুরে কামড়ালে না আঁচড় দিলে না চেটে দিলে কখন ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন। এখানে উত্তর হচ্ছে, কুকুর যদি চেটে দেয়, সেটা যদি আপনার নর্মাল স্কিন হয়, যেই স্কিনে কোনো ক্ষত বা দাগ বা কোনো রকমের ঘা কিছু নেই, অর্থাৎ রক্তের সংস্পর্শে যাওয়ার কোনো রকমের ব্যাপার নেই, তাহলে এখানে যদি কুকুর চেটে দেয় আপনি পরিষ্কার ধুয়ে নিন, জায়গাটা ভালো করে ক্লিন করে নিন, ধুয়ে নিন, কিন্তু আপনার ভ্যাকসিন দিতে লাগবে না। কিন্তু যদি স্কিনে কোনোভাবে কাটাছেঁড়া থাকে বা ফুলে যায় বা ফোড়া থাকে বা ঘা থাকে, যদি সেখানে বা সেই সব জায়গায় যদি কুকুর চেটে দেয়, অর্থাৎ যদি কুকুরের লালা আপনার স্কিনের মধ্যে বা রক্তের মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে এক্ষেত্রে আপনাকে ভ্যাকসিন নিতেই হবে। অর্থাৎ কাটা জায়গা বা ক্ষত জায়গাতে যদি চাটে, সেক্ষেত্রে ভ্যাকসিন আমাকে নিতে হচ্ছে। যদি নর্মাল স্কিনে চাটে তাহলে ভ্যাকসিন নিতে লাগবে না। এটা কুকুর হোক, বিড়াল হোক বা যে কোনো গৃহপালিত পশু ক্ষেত্রে একরকম। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, কুকুরে হালকা আঁচড় দিয়ে দিয়েছে, ভ্যাকসিন লাগবে কিনা? অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। কুকুর কামড়ালে সেই জায়গাকে আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করে থাকি। কুকুর যদি কামড়ায় বা আঁচড় দেয় তাহলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে যত সত্বর সম্ভব। পরের প্রশ্ন, বিড়ালে আঁচড় দিলে কি করণীয়? সেম, বিড়ালে আঁচড় দিক বা কুকুরে আঁচড় দিক, আপনাকে ভ্যাকসিন নিতে হবে। র্যাবিস ভ্যাকসিন আপনাকে নিতেই হবে। এবারে ইমিউনোগ্লোবিউলিন তাহলে কি করছে? নেক্সট প্রশ্ন, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন কখন নেব? যখন কুকুরে কামড় দেয় বা আঁচড় দেয়, সেটা 3টে ক্যাটাগরি হয়। যদি হালকা আঁচড় দেয় যেখানে রক্ত বেরোয় না, মেন কথা হচ্ছে যদি রক্ত না বের হয় তাহলে আমরা র্যাবিস ভ্যাকসিন দেব। যদি সামান্য হলেও রক্ত বেরিয়ে যায় বা ঘাটা খুব ডিপ হয়, দাঁত বসিয়েছে সেটা যদি খুব ডিপলি বসিয়ে থাকে, বা একের বেশি জায়গায় যদি আঁচড় বা কামড় বা রক্ত বেরিয়ে থাকে, মানে হাতে কামড়ালো, পায়ে কামড়ালো বা পায়েরই অনেকগুলো জায়গায় কামড়েছে, সেক্ষেত্রেও র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। সেটা কুকুর হোক, বিড়াল হোক, সবার ক্ষেত্রে সেম। অনেকেই আমাকে আর একটা প্রশ্ন করেছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে র্যাবিস কতদিন পর হতে পারে কুকুরে কামড়ানোর? এক্ষেত্রে বলি, র্যাবিসের নির্দিষ্ট কোনো সময় সীমা নেই। সেটা 1 বছর থেকে 6 বছর থেকে 10 বছরও হতে পারে, তবে এত দেরি করে হওয়ার চান্সটা অত বেশি থাকে না। আপনি ধরে নিতে পারেন 1 থেকে 6 বছর পরেও হতে পারে, আবার 1 মাস পরেও হতে পারে। এটা কিছুটা ডিপেন্ড করছে আপনার কোথায় কামড়েছে, কুকুরটা কতটা অসুস্থ ছিল, কোন পর্যায়ে ছিল রোগটা। আর একটা জিনিসের ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোন জায়গায় আপনাকে কামড়েছে, মাথায় কামড়েছে না মুখে কামড়েছে না নর্মাল পা হাত এসব জায়গায় কামড়েছে। আর একটা মেন জিনিসের ওপরেও ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার ইমিউন পাওয়ার কেমন।
মানে ইমিউনিটি সিস্টেম আপনার কেমন। তবে র্যাবিসটা প্রকাশ হতে কিন্তু অনেক দিন সময় লেগে যায়, কারণ এটা আস্তে আস্তে নার্ভাস সিস্টেম দিয়ে এটা ব্রেনকে অ্যাটাক করে, তখন সেটাকে আমরা র্যাবিস বা জলাতঙ্ক রোগ বলে থাকি। এবার এটার সময়সীমা নির্দিষ্ট কিছু থাকে না সেই জন্য। তবে র্যাবিস আক্রান্ত কুকুরকে একটু খেয়াল রাখতে হবে। কুকুরটি এমন নয় যে অনেক দিন বেঁচে থাকবে, কারণ র্যাবিসে আক্রান্ত হলে সে জল খেতে পারবে না, অতএব জল ছাড়া বেশি দিন বাঁচাও সম্ভব নয়। তো এক্ষেত্রে সেই কুকুরটি যদি সত্বর মারা যায় তাহলে চিন্তার বিষয়। অর্থাৎ দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আপনাকে র্যাবিস ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিন নিতে হবে। কোনটা নিতে হবে সেটা আপনার ডাক্তারবাবু জায়গাটা দেখে ডিসাইড করবেন। নেক্সট প্রশ্ন, র্যাবিস হলে বাঁচার কোনো উপায় আছে কিনা? না, র্যাবিস যদি আপনার একবার হয়ে যায় তাহলে বাঁচার কোনো রকমের কোনো উপায় নেই। আর র্যাবিস হলে বুঝবেন কি করে? না, জলে ভয় পাচ্ছে, জল ভয়, হাওয়াতে ভয়, উল্টোপাল্টা আচরণ, অন্য রকমের আচরণ, ব্যাড বিহেভিয়ার, এগুলো দেখে বোঝা যায়। তবে র্যাবিস হলে এর কোনো চিকিৎসা নেই, মারা যাওয়া নিশ্চিত। নেক্সট প্রশ্ন, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন আগে নেওয়া আছে, আর নিতে হবে কিনা? গুড কোশ্চেন। এখানে একটা কথা বলে দিই, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন আপনি জীবনে একবারই নেবেন। আপনাকে এই ইমিউনোগ্লোবিউলিন বারবার নিতে হবে না। যদি আপনার কোনো কালে কুকুর কামড়ে থাকে, সেটা যে কোনো কালে হোক, কুকুর কামড়াক, বিড়াল কামড়াক, যে কোনো কারণে হোক, আপনার র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নেওয়া আছে, তাহলে নেক্সট আপনাকে যেই সময়ই হোক না কেন, কুকুর কামড়াক বা বিড়াল কামড়াক, আপনাকে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনটা আর নিতে হবে না, শুধু র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। নেক্সট প্রশ্ন, র্যাবিস ভ্যাকসিন কবার নেওয়া যেতে পারে? যতবার আপনাকে কুকুরে বা বিড়ালে কামড়াবে ততবার আপনাকে র্যাবিস ভ্যাকসিনটা নিতে হবে। নেক্সট প্রশ্ন, র্যাবিস ভ্যাকসিনের ডোজ, এটা আমার ভিডিওতে খুব ভালো করে বলা আছে, ভিডিওটি ফলো করবেন, সেখানে জানতে পারবেন। নেক্সট প্রশ্ন, টিটেনাস নেওয়া আছে, র্যাবিস ভ্যাকসিন আর নিতে লাগবে কিনা? অবশ্যই নিতে লাগবে। আপনার যদি টিটেনাস নেওয়া থাকে, টিটেনাসের সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। টিটেনাস আপনি নিচ্ছেন আপনার অ্যাক্টিভ কোনো ইনফেকশন, সেই জায়গাটাকে আপনার কমানোর জন্য। টিটেনাস আমরা সামান্য কেটে গেলেও নিয়ে থাকি। টিটেনাস আপনাকে নিতে হবে, কিন্তু র্যাবিস ভ্যাকসিনটা আলাদা, এটা আপনাকে নিতেই হবে। এমন নয় যে আপনি টিটেনাস নিয়েছেন, সামান্য কামড়েছে, সামান্য রক্ত বেরিয়েছে ভাবছেন টিটেনাস নিয়েছি আর কিছু লাগবে না, ভুল। আপনাকে র্যাবিস ভ্যাকসিনটা নিতে হবে। এরকমও কমেন্ট এসছে যে র্যাবিসে আক্রান্ত কুকুরটাকে অবজার্ভ করছি, কুকুরটা সুস্থ রয়েছে, তাহলে কি আর ভ্যাকসিন নিতে লাগবে? এখানে আমি একটা কথা বলে দিই, এটা খুব বড় বোকামি যে আমাকে কুকুরে কামড়েছে, আমি কুকুরটাকে ফলো করে যাচ্ছি। কুকুরকে খেয়াল করে বা ফলো করে সময় নষ্ট না করে বুদ্ধির কাজ এটা হবে যে আপনি আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে র্যাবিস ভ্যাকসিনটা নিয়ে নিন, এবং যদি মনে হয় ডাক্তারের যে আপনাকে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও দেওয়া দরকার, সেটাও নিয়ে নিন। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, র্যাবিস ভ্যাকসিনের দাম কত? র্যাবিস ভ্যাকসিন কিন্তু সরকার থেকে দেওয়া হয়, বিনা পয়সায় পাওয়া যায়। গভর্নমেন্ট থেকে আপনি যে কোনো জায়গাতেই আপনার কুকুরের কামড়ের ওষুধের চিকিৎসা রয়েছে, যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে। সব স্বাস্থ্যকেন্দ্রে থাকে না, তবে একটা নির্দিষ্ট জায়গায় আপনি মোটামুটি যাওয়ার মতন জায়গাতে আপনি বিনা পয়সায় এই র্যাবিস ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিউলিন নিতে পারবেন। প্রশ্ন করেছেন যে কুকুরে খাবারে মুখ দিয়েছে, সেই খাবার খেলে কিছু হতে পারে কিনা? যে কোনো খাবারেই যদি কুকুর বিড়াল মুখ দিয়ে থাকে, সেই খাবার আমরা অবশ্যই খাই না, কারণ তাদের মুখে নানা রকমের জীবাণু থাকতে পারে, খারাপও হতে পারে, অনেক খারাপও হতে পারে। আমি চেষ্টা করলাম আপনাদের কমেন্টের সব রকমের উত্তর দেওয়ার এবং আপনাদের কিছু কনফিউশন বা কোয়ারি দূর করার। আশা করছি ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।